আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি রানী, আমার পেজ রানিস লিটল ওয়ার্ল্ড থেকে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে ভিডিওতে আমি শেয়ার করছি আমি কিভাবে চা দিয়ে খাওয়ার জন্য পাকোড়া বানাই। সবজি পাকোড়া বলতে বাঁধাকপির পাকোড়া। আমার বাসায় বাঁধাকপি অ্যাভেলেবেল ছিল, তো আমি ভাবলাম চায়ের সাথে বাঁধাকপি দিয়ে কি বানানো যেতে পারে। সত্যি বলতে পাকোড়াটা বানানোর জন্য আমি কোনো রেসিপি ফলো করিনি। আমার যা যা দিতে মনে চেয়েছে আমি তাই দিয়েছি। আমি এখানে বাঁধাকপি কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 2টা ডিম এবং বিভিন্ন ধরনের গুঁড়া মশলা দিয়েছি এবং আমি স্বাদে ম্যাজিক দিয়েছিলাম। তারপর এর ভিতরে আমি ময়দা, চালের গুঁড়া এবং সামান্য কর্নফ্লাওয়ার দিই এবং তো লবণ তো দিতেই হয়। তারপর আমি মিশ্রণটাকে সুন্দর মতো মাখিয়ে নিই এবং একটা আঠালো ভাব না আসা পর্যন্ত এটাতে আমি আরও একটু করে ময়দা অ্যাড করতে থাকি। যখন আমার মিশ্রণটা পারফেক্ট আঠালো ভাব চলে আসে এবং হাতে বলের মতো শেপ দেওয়া যায়, তখন আমি এটা মাখিয়ে রেখে দিই এবং চুলায় একটা কড়াই দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে সেটা গরম করতে দিই। তারপর তেল গরম হয়ে গেলে আমি এখানে ছোট ছোট বলের মতো করে পাকোড়াগুলোকে দিয়ে দিই। আমি এই সাইজটাই করেছিলাম, আপনারা চাইলে আরও একটু ছোট সাইজ করতে পারেন। আসলে ছোট বানালে বেশি মজা লাগে খেতে। আমি যেহেতু তাড়াহুড়া করি, তারপর আমার পাশের চুলায় আমি চা বসিয়ে দিয়েছিলাম, তো আমি চাচ্ছিলাম যত তাড়াতাড়ি সম্ভব আমার পাকোড়াটা যেন আমি চায়ের সাথেই সার্ভ করতে পারি, এই জন্য বড় সাইজ দিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি চেষ্টা করি বিকালে নাস্তায় ভাজা পোড়া কম খেতে, যদিও ভাজা পোড়া আমার খুবই পছন্দের। তারপরে অয়েলি ফুড আসলে অ্যাভয়েড করা উচিত। আমি ট্রাই করি যতটা সম্ভব অয়েলি ফুড থেকে দূরে থাকা যায় বা বাচ্চাদেরকেও কম খাওয়ানো যায়। বাট মাঝে মাঝে মন একদমই কথা শুনতে চায় না, তাই মনকে শান্ত রাখার জন্য এই যে এরকম। যাই হোক, আমার পাকোড়া হয়ে গেলে আমি একটা ঝুড়ির উপরে টিস্যু নিয়ে সেগুলো তুলে ফেলি এবং আমি আরও একবার কড়াইতে পাকোড়া দিয়ে দিই, যেহেতু আমি বেশ খানিকটাই মাখিয়েছিলাম। আপনারা সন্ধ্যায় চায়ের সাথে কি খান জানাতে পারেন। আমি অন্যান্য দিন পরোটাও করি, অনেক সময় ঘি দিয়ে ভেজে বাচ্চাদেরকে পরোটাও দিই বা নিজেও খাই, খুবই সামান্য দিই যদিও পরিমাণে। এই যে আমি পাকোড়াগুলো আবারও দিয়ে দিলাম এবং হয়ে গেলে আমি উল্টিয়ে নিচ্ছি। এবারে সাইজগুলো একটু বড় হয়ে গিয়েছে, আপনারা চেষ্টা করবেন আর একটু ছোট ছোট সাইজ দেওয়ার জন্য। আমার যেহেতু ধৈর্য কম এবং আমার চা হয়ে গিয়েছিল, তাই আমি বড় বড় করে বানিয়ে নিয়েছি। এই যে আমার পাকোড়ার ফাইনাল লুক, যেটা আমি চায়ের সাথে সার্ভ করেছিলাম, খেতে অসম্ভব ভালো লেগেছিল। এইটা যদিও আমি রোজার ভিতরে দিচ্ছি, বাট এটা ছিল রোজার আগের খাবার, যেটা আমি এতদিন লেট করে ফেলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।